নমস্কার। আদালত দর্পণে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট 2025 এর এক বলিষ্ঠ দল ফাইটার্সের একজন প্রধান সদস্য শুধু নয়, একজন বলিষ্ঠ খেলোয়াড় সঞ্জয় রজক দাস। আদালত দর্পণ থেকে আপনাকে নমস্কার সঞ্জয়বাবু। নমস্কার। আচ্ছা সঞ্জয়বাবু, আপনি বলুন এবারের টুর্নামেন্টে আপনার দল সম্বন্ধে আপনি কতটা আশাবাদী? দেখুন, এবারে যে ফ্র্যাঞ্চাইজিরা করেছে ওই দলটা, প্রতিটা দলই ভালো হয়েছে। অপেক্ষায় তো সব দলই আমার ভালো লেগেছে, কিন্তু আমাদের দলটা আর একলব্য দলটা, মানে বর্ধমানের দুটো দলের মধ্যে একটা আলাদা ব্যালেন্স আছে। আর টাইটান দলটা বোলার ভিত্তিক, দুর্দান্ত বোলার, বোলিং সাইড খুব ভালো। আর মা অম্বিকা নো ডাউট, ওই নিয়ে কথা বলতো, মা অম্বিকা দলও ভালো। এলিট কিংস, ওভারঅল সবই ভালো হয়েছে। আসলে কি বলুন তো, আমাদের তো সব রেগুলার প্লেয়ার বলতে একজন দুজন বা তিনজন, প্রতিটা দলে দেখতে পাবেন যে একটা দুটো বা তিনটে খুব বেশি হলে থাকে। তো সেই হিসাবে মোটের উপরে দলগুলো ভালো। কিন্তু আমার প্রশ্ন ছিল, আপনি এই যে ভালো ভালো দলগুলো রয়েছে সেই দলের সঙ্গে লড়াই করে আপনার ফাইনালে ওঠা বা কাপ জেতার ব্যাপারে আপনি কতটা প্রত্যাশী? দেখুন, একটা কথা, খেলতে আমরা নামছি আনন্দের জন্য, খেলায় হার জিত আছে। এবার সবচেয়ে আনন্দ হয় যখন ওই বিজয়ী হিসাবে দল ঘোষিত হয় এবং সেই বিজয়ী হওয়ার ব্যাপারে আপনার আশাবাদী? এবার আমি বলি, দেখুন, আশা তো সব, যারা প্রথম খেলা হেরে যাবে তাদেরও আশা নিয়ে মাঠে নামবে যে আমরা যেন জিততে পারি। ঠিক। তো আমাদের চেষ্টা প্রবল থাকবে, আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আমরা চাইবো আশিসদার হাতে এবার যেন কাপটা তুলে দিতে পারি। এটা আমাদের মনের প্রত্যেকের প্রত্যাশা এবং দৃঢ় প্রত্যয় বলতে পারেন। আমরা হয়তো এবার আশিসদার হাতে কাপটা দিতে পারবো। কিন্তু আপনার দল যে গ্রুপে পড়েছে সেই গ্রুপটা এবারে তুল্যমূল্য বিচারে অনেকটা শক্তিশালী। আপনাকে খুব সম্ভবত প্রথম ম্যাচ খেলার পরই দ্বিতীয় ম্যাচে যদি আপনারা জেতেন তাহলে আপনাকে আইদার একলব্য অর মা অম্বিকা এদের বিজয়ীর মধ্যে খেলতে হবে। তা এবং প্রথম ম্যাচে আপনাদের আছে কার সাথে? এলিটও বেশ শক্তিশালী দল। পরপর দুটো ম্যাচ ওভারকাম করা, মানে জয়লাভ করা, আপনারা কি আপনার দল যা আছে সেই দলের বিচারে আপনার কি মনে হচ্ছে যে সঠিক আছে? দেখুন, আমি বারবার করে একটা কথা প্রথম থেকেই বলছি, প্রতিটা দলে কিন্তু একজন দুজন তিনজন বা চারজন ম্যাক্সিমাম, তারাই পারফরমেন্স করবে এবং তারা যদি ক্লিক করে যায়, তারা যদি পারফরমেন্স করে তাহলে আর কোনো চিন্তা নেই, ব্যাপারটাই হয়ে যাচ্ছে। দেখুন, বল হবে 6 ওভার, বল করবে ম্যাক্সিমাম 2 ওভার, আর ব্যাট করবে যে ব্যাটার সে পাবে 6টা ওভার, যদি ভালো ব্যাট করে সে। তার মধ্যে ধরেই নেওয়া যেতে পারে যদি ব্যাট ক্লিক করে, বল ক্লিক করে, তাহলে আমাদের টিম খুব একটা খারাপ পারফরমেন্স করবে না। এবং দেখুন, মা অম্বিকা একলব্য নো ডাউট খুব ভালো টিম, খুব ভালো টিম। মা অম্বিকা একলব্য থেকে একজনকে যদি আমরা পাই অপোনেন্ট হিসাবে, যদি সেমিফাইনালের কথা বলেন, তাহলে মা অম্বিকা বা একলব্য দুটো টিমকে, যে কোনো টিমকে আমরা হারাবার মতো আমাদের দৃঢ়তা বা প্রত্যাশা আমাদের আছে। এবার আমি বলতেই পারবো না যে, আজই বলে দিতে পারবো না যে আমরা পারবই। হ্যাঁ, আমরা চেষ্টা করবো অবশ্যই। এবার দেখুন, সফলতা ওই মাঠেই হবে। আপনার দলে আপনার ভূমিকা কি থাকবে? আমার দলে আমার যেটুকু আছে, দেখুন, আমার চোখটা নিয়ে তো একটা প্রবলেম, আপনারা জানেন, ব্যাটে ঠিক মতো এখনও পুরোনো কনসেন্ট্রেট করতেই পারি। কিন্তু আপনার যে বল, লেগ গার্ডার, ইনসুইং, আউটসুইং, যে নিয়ে গোটা কোর্ট আপনার নামে চর্চা হয়, একটা সময় আপনার বল দেখলে গোটা বর্ধমান ডিস্ট্রিক্ট কেন, বর্ধমান শহর কেন, বর্ধমান ডিস্ট্রিক্টের লোকও একটা আতঙ্কগ্রস্ত ছিলেন, আমরা জানি, এটা গল্প কথা নয়। তা সেই জায়গায় আপনার শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে সেই পুরনো ফর্ম কতটা ধরে রাখতে পারবে? দেখুন, মাত্র ওভার বল করতে হবে, মাত্র 2 ওভার, এটা মাথায় রাখতে হবে। আমার 2 ওভার অর্থাৎ 12টা বল, 12টা বল আমায় ঠিক জায়গায় ফেলতে হবে। যদি 12টা বল ঠিক জায়গায় ফেলার মতো ক্ষমতা যদি পারি আমি, সেদিন যদি আমার বল চলে, তাহলে মনে হবে যেন আমি প্রত্যাশা করি বা প্রত্যাশা রাখি যে আশা করি এই 12টা বল নিশ্চয়ই সঠিক গুড। জায়গায়। ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে গোটা সাব ডিভিশন তথা বর্ধমান সদর জুড়ে ফাইটার্সকে নিয়ে একটা বিশাল প্রত্যাশা। এই প্রত্যাশার চাপ কি আপনাদের খেলার উপর কোনো নেগেটিভ ছাপ ফেলবে? না, দেখুন, আমরা প্রত্যেকেই যারা রয়েছি তারা মোটামুটি খেলার সাথে যেমন যুক্ত, প্রত্যেকেই খেলাকে ভালোবাসি এবং খেলা তো এইটাও আমরা একটা খেলার একটা অন্য একটা টুর্নামেন্টের মতো, ধরুন আগে যেমন খেলতাম, খেলতে খেলতে অভ্যস্ত হয়ে গেছি না, এখন আর ওই মানে মনে হয় প্রত্যাশা বিশেষ কোনো চাপ আপনাদের না। পড়বে না? আমাদের এখানে একটা আচ্ছা, একটা চাপ আছে, এখানে অস্বীকার করার জায়গা নেই, এটা কোর্টের এবং ফ্যামিলি ইনভলভ রয়েছে, প্রত্যেক বাড়ির ফ্যামিলি বা অনেকেই আসে, একটা আলাদা অনুভূতি, একটা আলাদা সেন্স কাজ করে, তখন যেন মনে হয় জিতলে হয়তো ভালো হতো। আচ্ছা, এবারে আপনি একটু দ্রুত উত্তর দিন, এবারে সম্ভাব্য চ্যাম্পিয়ন এভাবে দ্রুত। সম্ভাব্য চ্যাম্পিয়ন, এবার সম্ভাব্য চ্যাম্পিয়ন আমি 3 জনকে ধরতে পারি, 1 একলব্য, 2 টাইটেন, 3 ফাইটার। আপনি ফাইনালে প্রতিদ্বন্দ্বী কাকে পেলে খুশি হবেন? দেখুন, ফাইনালে সবসময়
অপোনেন্ট একটু হালকা হলেই ভালো, কিন্তু আমি ফাইনালে আমি টাইটানকে চাই। আপনি ফ্র্যাঞ্চাইজি হলে কোন দুটো প্লেয়ারকে আপনি দলে রাখতেন? আমি ফ্র্যাঞ্চাইজি হলে সবসময় আমি চাইবো ভরত আর বিশ্বজিৎ আমার কাছে থাকুক। ভরত এবং বিশ্বজিৎ। নতুন প্লেয়ারদের মধ্যে কার মধ্যে প্রতিভা বেশি আছে বলে আপনি মনে করছেন? নতুন নতুন প্লেয়ারদের মধ্যে প্রতিভা বেশি আছে। প্রতিভা নতুন প্লেয়ার নয়, নতুন একদম ইয়াং। একদম ইয়ং, দেখুন একদম ইয়ং বলতে আমার ভালো লাগছিল ইয়েকে, ওই কী নাম জানো, টাইটানের ঋতব্রত। ঋতব্রত, নো ডাউট খুব ভালো, ঋতব্রত ভালো। ধরুন আমাদের হরদার ছেলে, ও ভালো তিয়াস। যদি পায়, তিয়াস রায়চৌধুরী, ওরা অবশ্যই ভালো, খুব ভালো লাগে ওদের। এই টুর্নামেন্টের ওই দিন আসার ব্যাপারে কোর্ট এমপ্লয়িজ এবং আপনার যারা বন্ধুবান্ধব আছে তাদের উদ্দেশ্যে একটা শর্টে কিছু বার্তা দিন। আপনারা সবাই আসুন, সমস্বরে আসুন, সবাই ফ্যামিলি সমেত আসুন, আনন্দ করুন, খেলায় হার জিত। অর্গানাইজারদের কাজে কি আপনি খুশি? দুর্দান্তভাবে খুশি, ওরা না থাকলে তো এই এত বড় মহোৎসব বলা যেতে পারে একটা, এইটা সম্ভবই হতো না। ওদের প্রচেষ্টাকে স্যালুট জানাই। ওরা আরও এর চেয়ে আরও বড় হোক, আরও টুর্নামেন্টে যেন আরও সাফল্য। ধন্যবাদ সঞ্জয়বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেন সঞ্জয় রজক দাস নয়, রাজুর ফর্মে ফিরে আসুন। হ্যাঁ, আপনি প্রচুর উইকেট পান, প্রচুর রান করুন, ভালো ফিল্ডিং করুন, আপনার দল সম্ভাব্য চ্যাম্পিয়নটা বাস্তবে রূপ পাক। আমাদের আদালত দর্পণ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে শিবু, নমস্কার।